আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়। আমি সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাক নিয়ে। ভারতবর্ষে সাধারণত আমরা 17খানা শাক বহুল প্রচলিত, মানুষ গ্রহণ করে থাকে খাদ্যের সঙ্গে। আজকে আমি এই রকমই একটি শাক নিয়ে আলোচনা করব, যেই শাকের উৎপত্তি কোথায়, শাক কারা বেশি খেলে কাদের বেশি উপকার হবে, কোন শাক কোন সময় খাওয়া উচিত, শাকের গুণগত মান কি, শাক বেশি খেলে কি অসুবিধা হবে, কম খেলে কি অসুবিধা আছে, কোন কোন রোগীরা এই শাকগুলো খাওয়া না উচিত নয়, সমস্ত কিছুটাই আমি আলোচনা করব। আশা করি প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা শাক নিয়ে আলোচনা করব। আমার ইউটিউবে আপলোড থাকলে আমার শুভাকাঙ্ক্ষীরা তারা এটা যদি ফলো করেন, তারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে আসা যাক আমার যে বিষয়টা, সেটা হচ্ছে পালং শাক, স্পিনাচ, ইংরেজিতে বলা হয় স্পিনাচ। পালং শাক বৈজ্ঞানিক নাম স্পিনাসিয়া ওলেরিসিয়া, একটি অত্যন্ত পুষ্টিকর সবুজ শাকসবজি, যা বিশ্বের প্রায় সব দেশেই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মানব সভ্যতার খাদ্য সংস্কৃতিতে পালং শাকের গুরুত্ব অপরিসীম। এতে প্রচুর ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশ রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। পালং শাকের উৎপত্তি মূলত পারস্য, বর্তমান ইরান অঞ্চলে ধারণা করা হয়। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে পারস্যের এর চাষ শুরু হয়। পরবর্তীকালে এটি আরব ব্যবসায়ীদের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বিস্তৃত হয়। 7ম শতাব্দীতে পালং শাক চীনে প্রবেশ করে, সেখানে এটি পারস্য সবজি নামে পরিচিত ছিল। ইউরোপে 1200 শতাব্দীর দিকে এর চাষ জনপ্রিয় হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী একটি পরিচিত শাকসবজিতে পরিণত হয়। ভারতীয় উপমহাদেশে পালং শাক দীর্ঘদিন ধরে খাদ্য ও আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। পালং শাক একটি শীতপ্রধান ফসল। উপযুক্ত তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে খুব সুন্দর হয়ে থাকে। মাটি সাধারণত জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতেও জন্মায়। মাঝারি জল প্রয়োজন হয়। পর্যাপ্ত সূর্যালোক, অত্যধিক গরম খরা পালং শাকের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। বৈজ্ঞানিক নাম স্পিনাসিয়া ওলেরিসিয়া, ইংরাজি স্পিনাচ, বাংলায় পালং শাক, সংস্কৃতে পালঙ্ক। স্পিনাসিয়া শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ কাঁটাযুক্ত বীজ, অর্থাৎ পালং শাকের বীজগুলি কিছুটা কাঁটা মতো। বৈচিত্র্য ঘনত্বের দিক থেকে দেখতে গেলে পালং শাকের বিভিন্ন জাত রয়েছে, যেমন দেশি পালং, বিদেশি পালং, স্বভাবী পালং, অলগ্রিন পালং। একক জমিতে পালং শাকের ঘনত্ব নির্ভর করে বীজ বপনের দূরত্ব ও মাটির উর্বরতার উপর। সাধারণত প্রতি বর্গমিটারে 20 থেকে 30টি গাছ ভালোভাবে বৃদ্ধি পায়। পালং শাক একটি বর্ষজীবী বা স্বল্পস্থায়ী দ্বিবর্ষজীবী উদ্ভিদ। প্রধান মূল বিশিষ্ট: কাণ্ড সংক্ষিপ্ত, পাতা সবুজ, চওড়া ও রসালো, ফুল ছোট ও সবুজাভ, পরাগায়ন প্রধানত বায়ুবাহিত। প্রজননের দিক থেকে দেখতে গেলে পালং শাক সাধারণত বীজের মাধ্যমেই প্রজনন করে। ফুল ফোটার পর পরাগায়ন ঘটে, নিষিদ্ধকরণের মাধ্যমে বীজ তৈরি হয়, পরিপক্ক বীজ সংগ্রহ করে পুনরায় চাষ করা যায়। পালং শাককে পুষ্টির ভাণ্ডারও বলা হয়। প্রতি 100 গ্রাম পালং শাকে শক্তি অর্থাৎ এনার্জি 23 কিলো ক্যালোরি, প্রোটিন 2.9 গ্রাম থাকে, শর্করা 3.6 গ্রাম, খাদ্য আঁশ অর্থাৎ ফাইবার বলতে গেলে 2.2 গ্রাম, ক্যালসিয়াম 99 মিলিগ্রাম, আয়রন 2.7 মিলিগ্রাম, ভিটামিন এ, সি, কে ও ফলেট এর মধ্যেও পাওয়া যায়। রাসায়নিক দিক থেকে দেখতে গেলে ক্লোরোফিল, ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড, অক্সালিক অ্যাসিড, নাইট্রেট এর উপস্থিতি লক্ষ্য করা যায়। শীতকালে পালং শাকের বৃদ্ধি পুষ্টিমান সর্বাধিক হয়। গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রায় এর পাতা ছোট ও তিক্ত হতে পারে।
মানবভোগের উপকারিতার দিক থেকে দেখতে গেলে রক্তল্পতা প্রতিরোধ, দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি উন্নত করে, হৃদরোগের ঝুঁকি কমায়। মানবভোগের অসুবিধারও দিক আছে, অর্থাৎ আমরা যদি বেশি ব্যবহার করি তার কিছু খারাপ দিকও রয়েছে। অতিরিক্ত অক্সালিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি করতে পারে। কিছু মানুষের গ্যাস বা পেটের সমস্যাও হতে পারে। অতিরিক্ত সেবনের ফলে ক্যালসিয়াম শোষণে বাধা হয়, কিডনির সমস্যা দেখা দিতে পারে, আয়রন অতিরিক্ত জমা হয়ে যেতে পারে শরীরে। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতার দিক থেকে, অর্থাৎ সাইড এফেক্টের দিক থেকে, কিডনি রোগীরা সীমিত পরিমাণে খাওয়া উচিত, ভালোভাবে ধুয়ে রান্না করা উচিত, কাঁচা খাওয়া আগে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। বিভিন্ন খাদ্যরূপে সতর্কতা, সাধারণত কাঁচা স্যালাড জাতীয় খাওয়াটা উচিত নয়। সেদ্ধ হিসেবে সবচেয়ে নিরাপদ, ভাজা অতিরিক্ত তেল ব্যবহার করা চলে না। প্রাণীদের সঙ্গে এই উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে। কোন কোন উদ্ভিদ? সাধারণত অ্যাফিড, শুঁয়াপোকা, পাতা খেকো পোকা এর সঙ্গে খাদ্য সম্পর্ক গড়ে ওঠে। কিছু তৃণভোজী প্রাণীও পালং শাক খেয়ে থাকে। কিছু হুমকির দিকও রয়েছে, অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলবায়ুর পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাসেও পালং শাকের ফলন অত্যন্ত কম হয়। আবার শাকভিত্তিক প্রধান পদ হিসেবে আমরা দেখব পালং শাক ভাজা, পালং শাক ভর্তা, যেটি বাংলা স্টাইলে আমরা বলি, পালং শাক ডাল, পালং শাক চচ্চড়ি, পালং শাক তরকারি করা যায়। আবার পনির ননভেজ অপশানও রয়েছে, যেমন পালং পনির, পালং চিকেন, পালং মটন, পালং এগ কারি, এগুলোও করা যায়। আবার উত্তর ও দক্ষিণ ভারতীয় কিছু পদ আমরা দেখতে পাই, যেমন পালং পরোটা, পালং রুটি, পালং নান, পালং রাইস, পালং খিচুড়ি, পালং সাম্বার, পালং কুটু, যেটা দক্ষিণ ভারতে খুবই গুরুত্বপূর্ণ। হালকা খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। পালং শাকের স্যুপ তৈরি করা হয়, পালং শাক সালাড, পালং শাকের স্মুদি আধুনিক হেলদি অপশান হিসেবে আমরা ব্যবহার করি। স্ন্যাক্স হিসাবে পালং পকোড়া, পালং কাটলেট, পালং চিলা, পালং চিজ বল, এগুলোও তৈরি করে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। পালং শাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর সবজি, যা মানব স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে গ্রহণ করলে এটি স্বাস্থ্যসম্মত খাদ্যের অন্যতম উপাদান হতে পারে। তবে অতিরিক্ত সেবন ও অসতর্ক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সচেতনতা ও বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে পালং শাকের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ভয়েস অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটি ডক্টর মৃণাল কান্তি দে, সিনিয়র এনভায়রনমেন্টালিস্ট, রামনগর আদর্শ হাই স্কুল, ভিডিও কম্পাইলার সঙ্গীতা মণ্ডল।